মাত্র একটা ডিম আর 20 টাকার গুঁড়া দুধ দিয়ে তোমাদেরকে পারফেক্ট পুডিং গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। আর এটা বানানোর পদ্ধতিও কিন্তু খুবই সহজ, একদম অল্প সময়ে এই পুডিংটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর পুডিংয়ে কিন্তু ডিমের কোনো বাজে স্মেল থাকবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এটা বানিয়ে তুমি যাকেই খাওয়াবে তার কাছ থেকে প্রশংসা পাবে, কারণ একটু ইউনিক ভাবে আজকের পুডিংটা আমি বানিয়েছি। প্রথমেই আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে চিনি। যখন খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। একদম লো হিটে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি। আর তারপর ক্যারামেলটাকে আমি একটা কেক মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আজকে এই মোল্ডে করে কিন্তু আমি পুডিংটা বানাবো। তোমরা যে পাত্রে পুডিংটা বানাবে সেখানে কিন্তু ক্যারামেলটা সেট করে নিবে। ক্যারামেলটা ওইদিকে ঠান্ডা হতে দিয়েছি, আর এইদিকে একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর কয়েকটা পাউরুটির স্লাইস আমি এখানে দিয়ে দিব। সামান্য একটু জলে ভিজিয়ে ভিজিয়ে দিয়ে দিব। এখানে পাউরুটিটা দেওয়ার কারণ হচ্ছে পাউরুটিটা দিলে কিন্তু পুডিংটা খেতে ভীষণ ভালো হবে, আর এটা জমবেও খুব ভালোভাবে, একদম পারফেক্ট হবে পুডিংটা। আর চাইলে তোমরা এখানে কলাও অ্যাড করতে পারো, কলা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি কলা ছাড়াই দেখাচ্ছি, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে দেখাচ্ছি। তবে পাউরুটির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে খুবই সামান্য পরিমাণ যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি। 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর বাটিতে থাকা জলটুকু দিয়ে দিয়েছি। আরও কিছুটা এক্সট্রা জল আমি এখানে দিব। আমি এখানে জল দিয়েছি মোটামুটি 1 কাপের মতো, আর খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা যদি তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে পুডিংয়ে, খেতে ভালো লাগে। আর এই তো সবশেষও কিন্তু আমি এখানে প্রায় 1/3 কাপের মতো জল অ্যাড করলাম। সবকিছু দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে সর্বমোট আমি প্রায় 1 কাপের মতো জল অ্যাড করেছি। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আমি চুলায় একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর খুবই অল্প পরিমাণে জল দিয়েছি একদম নিচের দিকে। জলটাকে একটু গরম করে নিতে হবে প্রথমে, অথবা গরম না করে নিলেও চলবে, পরবর্তীতে চুলাটা অন করে দিলেই হবে। আমি প্রথমে একবারে সবকিছু বসিয়ে দিচ্ছি, তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু স্ট্যান্ড, তার উপরে হচ্ছে পুডিংয়ের পাত্র, তার উপরে আমি আরও একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে তার উপরে কিন্তু আবার একটা পুতা দিয়ে দিয়েছি, যেন জলের ভাপে মানে জল যখন ফুটবে তখন যেন উপরে স্টিলের প্লেটটা সরে না যায়, আর পুডিংটা যেন খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যায়। এখানে আমি প্রায় 25 মিনিট পরে একটু চেক করে নিব। ভেতরে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু কাঠির গায়ে একদম লাগা থাকবে, মানে এই ব্যাটারটা কিছুটা লাগানো থাকবে। আর যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। তবে ওভার স্টিম করা যাবে না, তাহলে কিন্তু পুডিং এর মধ্যে জালি জালি ভাব চলে আসবে, সেটা কিন্তু আবার দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না। আর আমি একদম A to Z সকল টিপস সহ কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরাও চেষ্টা করবে রেসিপিটা ট্রাই করলে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে, তাহলে দেখবে তোমাদের পুডিংটাও একদম পারফেক্ট হবে। প্রথমবারে কিন্তু টুথপিকটা আমার ক্লিন বের হয়নি, আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো জাল করেছি। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কিন্তু রাখা যাবে না। এরপরে টুথপিকটা আমার ক্লিন বের হয়েছে, আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি 2 ঘন্টা মতো সময় লেগেছে পুরোপুরিভাবে ঠান্ডা করতে। পুরোপুরিভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম নর্মালে। তারপরে কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে বের করে আমি দেখাচ্ছি। একদম গরম অবস্থায় কিন্তু মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তোমরা চাইলে ফ্রিজে নাও রাখতে পারো, তবে ফ্রিজে রাখলে পুডিংটা খেতে ভালো লাগে, যার কারণে একটু ফ্রিজে রেখেও আমি ঠান্ডা করেছি। আর এখন মোল্ড আউট করে দেখাবো। চারদিকের অংশটা প্রথমে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা ন্যাপির সাহায্যে চারদিকটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে সামান্য একটু দুলিয়ে নিলাম যেন খুব ভালোভাবে বের হয়ে আসে পুডিংটা। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে মোল্ড আউট করে নিতে হবে। আর এই তো দেখো কত বেশি সুন্দর হয়েছে পুডিংটা। এখন একটু কেটেও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভেতরটা কতটা স্মুথ হয়েছে, কতটা ক্রিমি হয়েছে, ভেতরে জালি জালি কোনো ভাব নেই, একদম পারফেক্ট হয়েছে। তোমরা যদি সকল টিপস ফলো করে পুডিংটা বানাও তোমাদের পুডিংয়ে কিন্তু একদম পারফেক্ট হবে।
আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র 20 টাকার গুঁড়া দুধের পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা গুঁড়া দুধটা স্কিপ করতে চাচ্ছ, লিকুইড দুধ দিয়ে বানাতে চাচ্ছ, তারা কিন্তু আগে দুধটাকে একদম ঘন করে জাল করে তারপরে ঠান্ডা করে তারপরে কিন্তু দিবে, তাহলে দেখবে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি আজকে খুবই অল্প খরচে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর আমার পুডিংটা দেখেই তো বুঝতে পারছো, দেখো আমি কিন্তু কাট করে খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, মানে এতটা মজার হয়েছে কি বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।